গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল বাজার থেকে ভুট্টার বীজ নিয়ে আসলাম। আর এই বীজগুলোকে জমিতে গাড়তে হবে। আর যেহেতু আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই আজকেই গাড়বো। যতটা পারি আজকেই কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা। আর এদিকে ক্ষেতটাকে পরিষ্কার একটু করতে লাগে। আর চাষ করেছে ওইটা হচ্ছে অসমান হয়ে গেছে। ট্রাক্টর দিয়ে চাষ করার পরেও জায়গায় জায়গায় মানে খালের মতো হয়ে আছে, ওইটাকে সমান করতে লাগতো, না হলে পরে মানে গাড়ার পর ওটা জল দেওয়ার সময় একটু অসুবিধাই হতো। আর এটা ভুট্টা গাড়া হবে, আর এই পুরো জমিটার মধ্যে ভুট্টাই গাড়া হবে। আর সবাই ভুট্টাই গাড়বে পাশাপাশি, তাই আমিও ভুট্টাই গাড়বো। আর এমনিতে আমাদের এই ভুট্টা গাড়াটা হচ্ছে লেট হয়ে গেছে, কারণ ট্রাক্টর ঠিক টাইম মতো আসে নাই, তাই কেউই গাড়তে পারেনি। আর আর লেট করা যাবেই না, তাই আজকেই গাড়তে হবে। এদিকে বাবা বাড়িতে কাজ করতেছিল, বাবা আসলো, আসার পর দড়ি দিয়ে ওই মাপটা দিয়ে দিচ্ছে কীভাবে, মানে আমি ওই জিনিসটা পারি না, আর বাকিটা পারি যেহেতু, তাই বাকিটা আমি করব। আর বাবা পুরা দাগ দিয়ে যাবে, যেটা দাগ দেওয়ার কাজ। আর এদিকে জমিটা একটু অসমান হয়ে আছে, কাকু যেটু ওরা বলতেছিল যে সমান করার কথা, বাবা বলল সমান করতে লাগতো, তা আমি ওইটা একটু সমান করে দিলাম। দেওয়ার পর ওটাই কাকু বলতেছিল ওই জায়গাটা অনেকটাই খাল হয়ে গেছে, কাকু ওইটা বলতেছে। বাবাও বলল যে এতটা খাল হয়ে গেছে না, ট্রাক্টর আমি তো যাই নাই যখন ট্রাক্টর চাষ করছে, অত বোঝা যায় নাই। পরে এখন দেখি ও তো ট্রাক্টর চলে গেছে, আর এই জায়গাটা অনেকটা খাল হয়ে আছে, ওইটাকে সমান করতেই হবে, না হলে পুরো খারাপ হয়ে যাবে ওই জায়গাটা। আর এদিকে এরপরে দেখতে, আর এদিকে বাবা তো দাগ দিচ্ছে। আর এই ভুট্টা গাড়া বা আলু গাড়ার মধ্যে এই দাগটাই হচ্ছে মেন, এই দাগ বরাবর মানে গাছ ওঠে, একটু মানে সম্পূর্ণ মাপের হওয়া দরকার হয়। আর এদিকে এরপরে এই দাগ বরাবর আমি লাঙল টানবো, আর তাহলে পরে জল টল দেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আর আমি যেহেতু দাগ টানতে পারি না, ওইটা বাবা টাঙিয়ে দিচ্ছে মাপ বরাবর, আর আমি ওই ইয়েতে লাঙলটা টানিয়ে দিচ্ছি। যাই হোক, দুজন মিলে পুরা জমি করলাম। আর বিচিটা আমি ফেললাম, ফেলানোর পর বিচি আগেরবার আমিই দিয়েছিলাম, বাবা দেখাই দিছিল আগেরবার, আর এইবার আমি পুরাটা আমি বিচিটা দেই সম্পূর্ণ। আর এদিকে বাবা পরে এসে বন্ধ করে সম্পূর্ণটা। বাবা এটাই দাগ টানি দেওয়া বাড়িতে যায়, অন্য কাজ করে, আর পরে আসার পর এটা সম্পূর্ণটা বাবাই ঢাকায় দেয়। আমি বীজগুলোকে দোকান থেকে একটু লেটে কিনে নিয়ে এসে মানে গাড়া শুরু করলাম, তো তাই আমার একটু সময় লাগলো। তাই মোটামুটি বিকালবেলা হয়ে গেছে পুরাটা করতে। আর পরে আর একটা জমিতে কালকে হয়তো করব, এটা আজকে কমপ্লিট হয়ে যায় এই জমিটা, কালকে বাকিটা আর একটা জমিতে বাকি আছে, ওটাতে গাড়া হবে, তাহলে আমাদের ভুট্টা গাড়া শেষ। আবার নদীর পরেও কিছুটা গাড়ার কথা আছে, ওইটা জঙ্গল পরিষ্কার করে করতে হবে, ওইটা টাইম লাগবে একটু ওটাতে। এদিকে ভাগিনা আমার ভিডিও করে দিচ্ছে, আর আমি বীজগুলোকে গাড়ছি। আর চোখের মাপ দিয়ে যেহেতু মানে ফাঁকা হয় ওই ফাঁকায় করছি। সামনের বার আমাকে মানে বাবার সঙ্গে আমি করছিলাম, হয়েছে যে মানে মোটামুটি ভালোই হয়েছে, তাই এইবার চোখের মাপ অনুযায়ী ওই আন্দাজে করছি। আর বীজগুলো যেহেতু ছোট ছোট একটু মনে হলো, তাই একটু ঘন দিলাম, বেশি ফাঁকাও দেই নেই। আর সাইডেরগুলো একটু ঘন দেওয়া হয়েছে, মাঝখানটা ফাঁকাই দেওয়া আছে। আর এই বীজ হয়তো শর্ট পড়লেও পড়তে পারে। আর বাড়িতে আনাও আছে কিছুটা বীজ, অন্য বীজ, ওই বীজটা দেওয়া হবে। নদীর জন্য আনা আছে ওই বীজ, আর এই বীজ দুইটা মিক্সার করে দিতে হবে।
আর এইটুক বাকি আছে, এইটুক গাললে পরেই পুরা কমপ্লিট হয়ে যাবে। আর বাবা এইটুক ঢাকায় দিয়ে চলে গেছে, এইটুক তো আমি পুরাটা ঢাকবো বিচিটা কমপ্লিট করে দিয়ে। যাই হোক, মাপ বরাবর করতেছি, এটা একটু ফাঁকা দিচ্ছি হালকা এই সেটটার মধ্যে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন চলে আসলাম নদীতে স্নান করার জন্য। এখন 4টাই বাজে।